টু আওয়ার নেক্সট লিডার অনিরুদ্ধ আর মহুয়া। তা অনিরুদ্ধকে একটা প্রশ্ন করা যাক, যে আমরা অনেকেই বিজনেসে তো এসে তো কঠিন পড়ি, মানে হ্যালো অনেকে আসি হ্যালো না। কঠিন প্রশ্ন করো না, তো তৈরি হয়নি। তা অনেকে আসি না ঠিকই, কিন্তু অনেকে তো এসে পড়ি, এবং খুব উৎসাহ নিয়েও অনেকে এসে পড়ি। মানে ঘরে ঢুকে পড়লাম, কিন্তু কোথায় কি আছে, কিভাবে আমি ঠিক জায়গাটা যাব জানা নেই, এরকম হয় না? এবং কিংবা হয়তো শুরুটা করলাম যে যাব, তারপর রাস্তা হারিয়ে ফেলেছি। তা একটা কথাই বলে না যে পথিক তুমি কি পথ হারাইয়াছ। এই বিজনেসে আমরা অনেককে কি পাই এরকম, যে মাঝ রাস্তায় পথ হারিয়ে এদিক ওদিক ঘুরে যাচ্ছে ভ্যাবলার মতন, চোখের সামনে কোনো গোলস নেই, কিছু নেই। তা সেরকম নিশ্চয়ই অনিরুদ্ধ তোমার টিমেও আছে। অনিরুদ্ধ নিজেই আছে, সেই আছে। টিমে না। তা মানে এখন তো রাস্তায় বেরোলে আমরা চটপট, মানে ইভেন হেঁটে কোথাও যেতে গেলেও জিপিএস অন করে নিই, রাস্তাটা ঠিক হয়ে যাবে। তা এই বিজনেসেরও সেরকম কি কোনো জিপিএস আছে, জিপিএস সিস্টেম কিছু আছে যেটা আমাকে পথ হারাতে দেবে না? আপলাইনদের সাথে না ভালো সম্পর্ক রাখা খুব ডিফিকাল্ট, কারণ আপলাইনরা তো জানে ডাউনলাইনদের নারী নক্ষত্র। এবং প্রশ্নটা আমাকে করেছে মানে বুঝতে পেরেছেন আমি কতবার হারিয়েছি পথ, আর পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। এনিওয়ে, সত্যি সত্যি আমি বহুবার পথ হারিয়েছি, এটা কোনো জোকস না, জোকস অ্যাপার্ট। তবে একটা জিনিস আপনাদের বলি, যদি পথ হারাতে না চান, দুটো জিনিস একটু মাথায় রাখবেন। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি জাস্ট। সেটা হচ্ছে গোল সেটিং আর কাউন্সেলিং। হ্যাঁ, জারণ বিজারণ যেমন যুগপৎ প্রক্রিয়া, ইংরেজিতে বললে হয় অক্সিডেশন রিডাকশন, হ্যাঁ, সাইমেন্টেনিয়াস প্রসেস, ঠিক সেরকম। অ্যাকচুয়ালি কীরকম জানেন তো, আমি দেখেছি এখন, আমাদের সময় ছিল না, এটা হয়তো রিসেন্ট ফ্যাশন। এই গোল সেট করেছিস, গোলটা কিন্তু ঠিক করে সেট কর, এবং কবে করবি, 31 ডিসেম্বর করবি, যাতে 1 জানুয়ারি থেকে অ্যাপ্লিকেবল হয়। ওর এক্সপায়ারি কিন্তু 7 জানুয়ারি। হ্যাঁ, তারপর আর গোল ফল নেই, তো ও গোল দিচ্ছে। তো ব্যাপারটা ঠিক এরকম না, গোল সেটিং ব্যাপারটা এত হালকা জিনিস নয় ফ্রেন্ডস, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। গোল সেটিং যখন করবেন না, খুব আন্তরিকভাবে, ইমোশন, প্যাশন, লাভ, অ্যাফেকশন দিয়ে করবেন। তার কারণ আপনি দেখবেন, আপনি যদি কুমোরটুলিতে যান দুর্গাপুজোর আগে, যে মূর্তিগুলো তৈরি হয়, কতজন আছেন নমস্কার করেন গিয়ে? একটা হাতও তুলবেন কেউ ওই মূর্তিতে নমস্কার করে এসছেন? তোলেন না, মানে নমস্কার করেন না। তার কারণ ওতে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়নি। ঠাকুরমশাই যখন প্রাণ প্রতিষ্ঠা করেন পুজো করে, তারপর সেই মূর্তিটাই কিন্তু ঠাকুরের রূপান্তরিত হয় এবং আমরা নমস্কার করি। ঠিক সেরকমভাবে আপনি যে গোলটা সেট করছেন, তাতে এই ইমোশন, প্যাশন, অ্যাফেকশন, লাভ, কেয়ার মেশান, এবং আপলাইনের সঙ্গে সেটা শেয়ার করুন। আপলাইনের কাছে যখন যাবেন, আপলাইন যখন ওটা এগ্রি করবে, সেই মুহূর্তে ওটার প্রাণ প্রতিষ্ঠা হলো ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে, আপনি আপলাইনের কাছে নিজেকে অ্যাকাউন্টেবল করলেন। এখানেও একটু বলি যে দেখুন, এখানে নতুন, পুরনো, মাঝারি সব ধরনের লোক আছেন। গোলেরও কিন্তু এরকম 3 রকম ভাগ আছে: শর্ট, মিডল টার্ম, লং টার্ম। একদম নতুন লোক যদি একটা বিরাট গোল সেট করেন এবং সেটা যদি অ্যাচিভ না করেন, হতাশ হবেন, সেটাও যেমন ঠিক না। আবার খুব পুরনো লোক এখনও বলছেন যে আমি বিজনেসটা করে যাচ্ছি 20 বছর 5,500 টাকার জন্য, সেটাও ঠিক না। তাই মিডল টার্ম, শর্ট টার্ম, মিডল টার্ম, লং টার্ম, এগুলো আপলাইন শেখাবে। যে আপনার সাথে কাউন্সেলিং করে, যার কাছে আপনি কাউন্সেলিং করতে যান, তিনি শিখিয়ে দেবেন যে আপনি এক্স্যাক্টলি কি গোল সেট করা আপনার উচিত। আপনার কি চাইটা জানান, ড্রিমটা জানান, কিন্তু গোলটা উনি হেল্প করবেন। হয় আপনি সেট করে নিয়ে যান, নয়তো গিয়ে পরিষ্কার স্বীকার করুন যে আমি সেট করতে পারছি না, আমাকে একটু প্লিজ সেট করে দাও। তাতে কোনো লজ্জা নেই। আর যখন এইটা করবেন, দয়া করে প্ল্যানারটা নিয়ে যাবেন, কারণ গোল অ্যাচিভ আপনি কত দিনে করবেন, কবের মধ্যে করবেন, কত তাড়াতাড়ি, কত ফাস্ট, ডিপেন্ড করছে কিন্তু আপনার ওয়ার্ক এথিক্সের ওপর। আর ওই আপনার ওয়ার্ক এথিক্স কীরকম, সেটা জানবে কোত্থেকে? আপনারা আপলাইন কাউন্সেলর, সে জানবে আপনার প্ল্যানার বুকিং দেখে।
প্ল্যানার বুক কীরকম করেছেন দেখে সে আপনাকে বলবে যে আপনি এটা যে গোলসে সেট করে দেয়া হলো বা আপনি যেটা সেট করেছেন সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন কি না। কারণ উনিও কিন্তু মানুষ, উনি ভগবান না। আপনাকে নেভিগেট যে করবে, কিভাবে করবে, আপনার স্পিড চেক করবে, আপনার ওয়ার্ক এথিক্স চেক করবে, করে তো আপনাকে নেভিগেট করবে। সেই জন্য সুভাষিসদা বলছে জিপিএস, পথ হারাবেন না। কারণ জিপিএস মানে কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। আর আমাদের বিজনেসে আপলাইন, যার সাথে আপনি কাউন্সেলিং করেন, তিনি কে? তিনি আরও বড়, তিনি হচ্ছেন গাইড। সে আপনাকে গাইড করবে, প্ল্যানিং দেবে এবং সাপোর্ট করবে। গাইডেন্স, প্ল্যানিং, সাপোর্ট, এই তিনটে পাবেন 24/7 অল থ্রু, যতদিন আপনি এগোতে চান এই বিজনেসে। এর চেয়ে বড় সাপোর্ট আর হতে পারে কিছু? ভাবুন তো। এবং কোনো ফিজও নেই, কিন্তু মাঝে মাঝে একটু দেবেন কিছু, হ্যাঁ, অন্যভাবে দেবেন, আমি শিখিয়ে দেবো পরে ওটা। কিন্তু এনিওয়ে ফিজও নেই। এক্স্যাক্টলি প্রশান্ত দা। আর একটা জিনিস, ও আর একটা জিনিস আমি বলতে চাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, দেখুন, আমরা এখন কোথাও যেতে গেলে ফাট করে একটা ওলা বা উবার বুক করে দিই, করে চেপে বসলাম, আর আমরা ভেরি শিওর যে ওই ডেস্টিনেশন ঠিক পৌঁছে দেবে ড্রাইভার, তাই না? এবার গাড়ির পিছনে বসে সে চালাচ্ছে, আমি বসে আছি, রিল দেখছি, আর নয়তো এখন হয়েছে বুটিক শাড়ি, সারাদিন স্ক্রল করছে, আর কি দেখে আর কি কেনে, কেন কেনে, আমি ঠিক বুঝে উঠতে পারি না, পাগল পাগল লাগে আমার। তো যাই হোক, করে, চলছে, এটাই ফ্যাশন, এটাই স্টাইল, মেনে নিতেই হবে। কিন্তু কত সহজে আমরা ওই ওলা উবার ড্রাইভারকে বিশ্বাস করে ফেলি, তাই না? একবারও জানতে চাই না যে সে ইংরেজি জানে না বাংলা জানে, কত দূর পড়েছে না কত দূর পড়েনি, বিড়ি খায় না সিগারেট খায়, ড্রিঙ্ক করে না করে না, প্যান্টে ছেঁড়া আছে না জামা ওটা। কিন্তু আপলাইনের বেলা কি পড়েছেন আপনি? আমাকে যে কাউন্সেলিং দেবেন, কি পড়েছেন আপনি? আরে বাবা, আপনি সচিন তেন্ডুলকারের কাছে যাবেন ফুটবল শিখতে, মারাদোনা, মেসির কাছে যাবেন ক্রিকেট খেলা শিখতে, দোষ তো আপনার। আপনার আপলাইন লেখাপড়া করেছে কে বলেছে? বলেনি তো। আপনাকে আপনার ডেস্টিনেশনে পৌঁছে দেবে, এই দায়িত্বটুকুনি নিয়েছে। তাতে পড়াশোনার কী সম্পর্ক? এটা ভালো করে বুঝুন, ঠিক আছে? একটু বকাবকি করছি, কিছু মনে করবেন না, আমার একটু স্বভাব। আর আরেকটা জিনিস জেনে রাখবেন, সেটা হচ্ছে যে ইনটেন্ট ঠিক থাকলে না কন্টেন্ট ঠিক হয়। আপনার যদি ইনটেন্ট ঠিক না থাকে, কন্টেন্ট ঠিক হবে না। তাই গোল সেটিংটা কিন্তু প্রপার ইনটেন্টে করুন। ওই আপলাইন বলেছে লোককে দেখানোর জন্য নয়, ওটা আমার স্বপ্ন পূরণের এক এবং অদ্বিতীয় রাস্তা। এবং আমার জীবনে আমাদের যে আপলাইন, তারা একমাত্র কাপল যারা আমাদের এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছে। পৃথিবীতে কেউ দায়িত্ব নেয় না আজকাল, ফ্রেন্ডস, জোরের সঙ্গে বলছি। ওভার টু হোক।